কোনো কথা না বাড়িয়ে আজকে একদম সরাসরি ঘটনাতে চলে যাব। আজকের এই ঘটনাটা পাঠিয়েছে আয়ানা। হ্যাঁ, সেই মেয়েটা যে আগেও আমাদের একটা ঘটনা পাঠিয়েছিল। ভিডিওর শুরুতেই তার কিছু কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি, কারণ সে খুব সুন্দর করে গুছিয়ে ঘটনাটা শেয়ার করেছে। আব্বু যখন বাথরুমে যাইতো রাতের বেলা, আব্বুর মনে হইতে যে আব্বুর পিছু পিছু আরও একটা অদৃশ্য সত্তা আব্বুর সাথে আছে। আমার আম্মু অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক পরহেজগার। আম্মুর আদিন 24 ঘন্টা, ইনফ্যাক্ট এখনও আম্মু কোরআন শরীফ পড়তেছে। তাহলে চলো ঘটনাটা শুরু করা যাক। বলা হয় টাকা এমন একটা জিনিস যেটা সুখের সাথে সাথে কিছু অসুখও টেনে নিয়ে আসে। গরিব অভাবী মানুষের কখনো কোনো শত্রু হয় না। শত্রু তাদেরই হয় যাদের টাকা পয়সা থাকে। কিন্তু সেটাও অস্বাভাবিক না। ব্যাপারটা অস্বাভাবিক হয় তখন যখন দেখা যায় টাকার জন্য আপনার নিজের রক্তের সম্পর্কের কোনো আত্মীয় আপনারই শত্রু হয়ে গেছে। কিছুটা এমনই হয়েছিল আয়ানার বাবার সাথে। আয়ানার পরিবার ঢাকার বাড়িধারাতে থাকে। তারা আগাগোড়া বেশ সচ্ছল একটা ফ্যামিলি। শুধু সচ্ছল বললে হয়তোবা ভুল হবে, বলতে পারেন তারা বেশ রিচ ক্যাটাগরিতেই পড়ে। আয়ানার বাবা একজন ব্যবসায়ী। প্রভাবশালী ব্যবসায়ীদের সবসময়ই কোনো না কোনোভাবে দেখবেন যে রাজনীতির সাথে তারা জড়িয়ে থাকে। সেই দিক থেকে আয়ানার পরিবার একটা রাজনৈতিক পরিবারও বলতে পারেন। আয়ানার এক ফুফু ছিল যে তাকে আর তার বাবাকে খুব আদর করত, সবসময় যোগাযোগ রাখত, কাছে কাছে থাকতো। কিন্তু আয়ানার বাবা আর আয়ানা তাকে খুব একটা পছন্দ করতো না। এমনকি তাদের পরিবারের কেউও তাকে খুব একটা পছন্দ করতো না। এক কথায় শি ওয়াজ নট ওয়েলকামড ইন হার ফ্যামিলি। তারপরও সেই ফুফু কিছুটা গা ঘেঁষা হয়েই সবসময় লেগেই থাকতো। কেন লেগে থাকতো সেটাও একটু পরেই বুঝতে পারবেন। আয়ানার পরিবার যেহেতু একদমই গোছানো ছিল, তাই তাদের পরিবারের কোনো সমস্যাই ছিল না। সবাই নিশ্চিত হয়ে চলতো ফিরতো, ঘুমিয়ে যেত। কিন্তু একদিন রাতের বেলা ঠিক মাঝরাতে আয়ানার বাবা হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। সে এতটা জোরে চিৎকার দিয়ে ওঠে যে আশেপাশের রুমের সবার ঘুম ভেঙে যায়। তারা দৌড়ে তার কাছে ছুটে আসে। সবাই টেনশন নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কেন সে এত জোরে চিৎকার দিয়ে উঠল। আয়ানার বাবা বলে যে তার ঘুমের মাঝে হঠাৎ করেই উপর থেকে একটা শুয়োরের কাটা মাথা তার বুকের উপর পড়ে। আর এই কাটা মাথাটা দেখেই সে চিৎকার করে ওঠে। তবে চিৎকার দেওয়ার সাথে সাথেই এটা আবার হাওয়ায় মিলিয়ে যায়। উপস্থিত সবাই তখন আশেপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে। খাটের নিচে, আলমারির পাশে, ঝুড়ির পাশে, সব জায়গায় দেখে, কিন্তু কোথাও একটু মাংস বা রক্তের দাগটুকুও তারা দেখতে পায় না। আর এরপর থেকেই থিংস স্টার্টেড টু চেঞ্জ। আর সেদিনের পর থেকেই আয়নার বাবা কেমন যেন হয়ে যায়। প্রায়ই সে মাঝরাতে চিৎকার দিয়ে ওঠে। নিজের বউ বাচ্চাদের সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে। কোনো কারণ ছাড়াই সে বারান্দায় গিয়ে বসে থাকে আর আনমনে বাইরে তাকিয়ে থাকে। কিন্তু এই সব কিছুর মাঝে একটা পরিবর্তন ছিল খুবই লক্ষ্য করার মতো। আয়ানার ফুফু, যাকে সে তেমন একটা পছন্দ করতো না, এবার সে তাকে একদম মাথায় তুলে রাখতে শুরু করে। তার আচার আচরণে এটা স্পষ্ট বোঝা যায় যে আয়ানার বাবা তার ফুফুর হাতের পুতুল হয়ে গেছে। তার ফুফু যেটাই বলে আয়ানার বাবা ঠিক সেটাই করে। বুঝতেই পারছেন, একটা মানুষ বশীভূত হয়ে গেলে যেমন আচরণ করে, সেও ঠিক তেমন আচরণ করতে শুরু করে। আর এই ব্যাপারটা আয়ানার মায়ের চোখে খুব ভালো মতো পড়ে। তারা খুব ভালোভাবেই জানতো যে আয়ানার বাবা তাকে একদমই পছন্দ করে না। তাহলে হঠাৎ করে কোনো কারণ ছাড়া কিভাবে এই পরিবর্তন? আয়ানার মা খুব সহজেই বুঝতে পারে যে এইখানে কি হচ্ছে। এবার যে সেই দিনের শুকরের মাথা দেখার সাথে এই ঘটনাটা কানেক্ট করতে পারে। সে নিজেও একটা পরহেজগার মানুষ ছিল, তাই সে দেরি না করে তার পরিচিত এক হুজুরের কাছে সে দ্রুত চলে যায় আর তাকে গিয়ে সব কিছু খুলে বলে। হুজুর তার কথা শুনে তার নিজের কিছু রিচুয়াল করে। হুজুররা সাধারণত যেরকম রিচুয়াল করে তাই
দোয়া পড়া বা এই ব্যাপারগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি মিন করছি। সে জানায় যে তার ধারণাটাই সত্যি। আয়ানার ফুফু আজওয়াজা বংশের কিছু জিন দিয়ে আয়ানার বাবাকে ব্ল্যাক ম্যাজিক করে বশ করেছে। সে তাকে দিয়ে যদি তার সম্পদও এখন লিখে নিতে চায় সে সেটাও করতে পারবে। যদি সে তাকে বলে যে এই দলিলে সিগনেচার করো, আয়নার বাবা এতটাই বশীভূত হয়ে গিয়েছিল যে সে যে কোনো দলিলে সেই মুহূর্তে সিগনেচার করে দিতে পারত। এমনিতে আমি জানি না তোমরা কেউ শয়তান মুভিটা দেখেছো কিনা, এটা তামিল মুভি আর মাধবানের মুভি। যদি দেখে থাকো তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে যে এই বশীকরণ জাদু কতটা ভয়ানক হতে পারে। সেটা এই মুভিতে খুব ভালো মতো দেখানো হয়েছে, সময় থাকলে দেখে নিও। ওকে, সো লেটস কাম ব্যাক টু দ্য স্টোরি এগেন। আয়ানার মায়ের অনেক রিকোয়েস্টের কারণে সেই হুজুর তার সাধ্যমতো চেষ্টা করে ফাইনালি সেই আজওয়াজা বংশের জিনগুলির সাথে যোগাযোগ করতে সমর্থ হয়। আজওয়াজা বংশের জিনেরা খুবই শক্তিশালী আর খুবই খারাপ প্রকৃতির জিন। তাদের একটা উসুল আছে, তারা কখনোই কোনো কাজ একদম খালি হাতে ছেড়ে দেয় না। তাদের জীবনের বদলে জীবন লাগে। মোস্ট প্রবাবলি যারা হরর মুভি দেখেন লাইক সিজিন, ডাব্বে, এই সিরিজগুলো যারা দেখেছেন খুব ভালো মতো তারা এই ঘটনার সাথে রিলেট করতে পারবেন। সেই হুজুরের চেষ্টার কারণে আয়নার ফুফুর করা ব্ল্যাক ম্যাজিক এবার তারই উপর ব্যাকফায়ার করে। যেটা তোমরা মানো আর না মানো, কালো জাদুর সবচেয়ে বড় রিস্কের জায়গাটাই হচ্ছে এটা যে বেশিরভাগ সময়ই এটা তার উপরই ব্যাকফায়ার করে যে জাদুটা করেছে। আয়নার ফুফুও তার নিজের করা কালো জাদুর কারণে নিজেই সেখানে আটকে যায়, আর তাকে সেই আজওয়াজা বংশের জিনেরা একদমই শেষ করে দেয়। এমনকি তার বডিও এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। তো এই ছিল গল্পটা। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর তোমার কাছেও এমন কোনো ঘটনা থেকে থাকলে আয়নার মতোই তুমিও আমার সাথে শেয়ার করতে পারো, সেন্ড করতে পারো আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডি @মারুফ হায়াত। দেখা হবে আরেকটা ভিডিওতে, হয়তোবা তোমারই কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।